হাই! তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ঠান্ডাটাও অনেকটা কমে গেছে। আর আজকে যেহেতু কেন উঠেছি, আমি উঠতাম না। আমি বাড়িতে একা আছি। ৯টা পর্যন্ত তো দিব্যি ঘুমাই। কোনো ব্যাপার না। তো উঠেছি এই জন্যই, কারণ আমার সেদিন বাড়িতে অনেকগুলো নোংরা জমা হয়ে গেছিল। আর আমাকে নোংরা ফেলতে নিচে নামতে হতো ফ্ল্যাটের। যেহেতু ফ্ল্যাটে নোংরাওয়ালা উপরে উঠে না, নিচে গিয়ে সবাই দেয়। তাই জন্য উঠতে হতো ঘুম থেকে। বাবা থাকতে গেলে বাবা যেহেতু তাড়াতাড়ি উঠে যায় তো ফেলে দেয়। আর আমি একা আছি, তো আমাকেই ফেলতে হতো। আর আমি দেখতেই পেলে ৮:১০ বাজছিল তখন। আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠে নোংরা ফেলে যা সমস্ত কাজ ছিল সবগুলো সেরে নিয়েছিলাম। যেমন ঝাড় দেওয়া বলো, যেগুলো কাপড় কাচবো সেগুলো ভিজানো বলো, সমস্ত ওগুলো করে টোরে তারপরে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আমি গরম জলটা খাচ্ছিলাম। আর ওই সকালবেলা না বাবাদের বেডরুমটাতে এত ভালো রোদ আসে, তোমাদেরকে কি বলবো, মানে সেখানে বসে বসে আরামসে চা খাওয়া যায়, মানে কাপে করে। এমনি তো বেডে তো আমরা এখানে ডাইনিং টেবিলে খাই, কিন্তু এই যে ভাবো হাতে করে একটু কাপে খাওয়া যায়, বা তোমার হচ্ছে গরম জল খেতে খেতে বা বসে অনেকক্ষণ বসে আরামসে থাকা যায়, মানে স্লো মর্নিং যেটা স্টার্ট করা যায়। তো এই বেডরুম থেকে আরামসে হয় সেটা। আমি খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যেহেতু ৮:১০ বাজছে তোমাদেরকে তো দেখালামই। আর বিট আমার বাড়িতে ছিল, অনেক কিছু ফ্রিজে রাখা ছিল, বিট গাজরও ছিল, তো গাজরটা আমি দিইনি, বিটটাই দিয়েছিলাম। বিট আর তোমার একটু কারি পাতা, যেটা আমি দেখাতে ভুলে গেছি, আর হলুদ, এই তিনটা মিলিয়ে আমি একটা জুস বানিয়ে নিয়েছিলাম। এটা রোজ আমার খাওয়া হয় না সত্যি কথা বলতে, কারণ আমি ঘুম থেকে অনেক লেট করে উঠি এখন শীতকাল যেহেতু। আর এইগুলো খেলে না তোমাদেরকে একটু সকালবেলা টাইম ধরে উঠতে হবে, কারণ ব্রেকফাস্ট করা তোমার মিনিমাম ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা আগে এগুলো খেতে গেলে, মানে গরম জল খেলে, তারপরে কোনো কোনো সিড ভিজানো যা যা থাকে সেগুলো খেলে, বা এই জুস গুলো খেলে, তার মাঝখানে মাঝখানে তো গ্যাপ দিতে হবে ১৫ থেকে ২০ মিনিট। তো সেই করে নাই কম করে ১ ঘন্টা আগে তোমাকে ঘুম থেকে উঠতে হবে, এগুলো খেতে হবে, তারপরে ব্রেকফাস্ট করতে পারবে। তো সেটা তো হচ্ছিল না ঠান্ডার জন্য, মানে ঘুম থেকে উঠে উঠে কোনো রকম গরম জলটা খেয়ে ব্রেকফাস্ট করতে লেগে পড়তাম। তো অনেকদিন পর ঠান্ডা কমেছে, আবার নিজের রুটিনে একটু একটু করে ফিরে আসছি। তো ভাবলাম তোমাদের সাথে আজকের ওই তাই জন্য দিনটাকে শেয়ার করি, যে আমি কিভাবে তোমার দিনটাকে কাটাই। তো এখন তো সকালবেলা সেরকম কোনো পড়ানোর ব্যাচ ফ্যাচ নাই, যা আছে পড়ানো আমার বিকেলেই, তো সকালটা ফাঁকাই থাকি বলেই এত কিছু করতে পারছি। না হলে করতে পারতাম না। তো আমি তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম। আজকে ৩ রকমের আটা দিয়ে, মানে কলাই, চালের আটা আর গমের আটা দিয়ে একটা রুটি বানিয়েছিলাম। আমি খুব একটা ভালো বানাতে পারি না। মা নেই বলে এবার ১ম ই বানাচ্ছি। তবুও নিজের খাওয়ার মতন হতে গেলেই হলো। যাই হোক, আর সেটা এটার সাথে না চাটনি খাই। চাটনি বলতে ওই যে তোমার লঙ্কা রসুনের চাটনি খাই। তো আমি শিলনোড়াতে ওগুলো বেটে করে, তো আমি অত তামঝাম করিনি। ওই কুটনিতেই রসুন আর লঙ্কা লবণ দিয়ে ভালো করে কুটে নিয়েছিলাম। আম আর তারপরে তোমার সেটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এটা খেতে খুব ভালো লাগে আমার। আর তারপরে চা খেয়েছিলাম। চা তো লাগবেই। আর আমি আজকে বানাবো হচ্ছে তোমার ফুলকপি, আলু, টমেটো দিয়ে ঝোল। এক পদই বানাবো যেহেতু একাই আছি। রাত্রেবেলা রুটি-ফুটি খাওয়া যাবে। তাই জন্য আমি আর বেশি তামঝাম করিনি। আর আমার একটু কাজও ছিল সেদিন। টুকটাক কাচাকুচি ছিল। আরো এক্সট্রা এক্সট্রা কাজ ছিল। তো যাই হোক, সেটা আমি ভাতটা চাপিয়ে দিয়ে আর দুধটাকে ফুটিয়ে ঘরের দরজাটা লক করে আমি জল ছেড়েছিলাম। সেটা আমি দেখে নিলাম যে কতটা মানে চলছে কিনা, মোটরটা ঠিকঠাক। আর আমি কারণ এই ট্যাঙ্কিটা খুলেই তোমার জলগুলো দিব গাছে। আর এই যে দেখো আমার অ্যালোভেরা গাছটাতে আবার নতুন করে ফুল দিচ্ছে, মানে এটা এখনো বড় হয়নি, অনেকটাই বড় হয়েছে। আর তার পাশ থেকে একটা এর আগে তো দিয়েছেই, যেটা তোমাদেরকে দেখালাম পাশ থেকে যেটা ঝরে পড়ে গেছে অর্ধেকটা, মানে ডান্ডিটা বেরিয়ে আছে। আর সেই গাছটা রিপোর্ট করেছিলাম, তোমার স্নেক প্ল্যান্টটা, সেটাও একটু একটু করে বাড়ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে মানে মানে দেখতে আলাদাই মজা লাগে, গাছগুলো কেমন আছে না আছে। এখন নাক চাপা গাছটাতে একটাও ফুল নেই, সময় নেই। আর সব এই যে দেখো পাতাগুলো খসে যাচ্ছে, মানে একটু হাত দিলেই পাতাটা ঝরে পড়ে যাচ্ছে। এই গাছটাতে একটা পাতাও থাকবে না, মানে খুব কম চিটচাট। তারপরে যখন গরম পড়বে তখন দেখতে পাবে পুরো ফুলে ভরে যাবে। যাই হোক, এটাকে এখন থেকে একটু একটু করে যত্ন করতে হবে, সার দিতে হবে আমাকে। তারপরে আমি সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম ফটাফট ফটফট করে।
তারপর আমি নিচে নেমে গেছিলাম। আমার ছাদের সমস্ত কাজ সেরে নিচে নেমে গেছিলাম। তারপরে ঘরবাড়ি যেমন পরিষ্কার করা সেগুলো করেছিলাম। ঘর-ফর মুছেছিলাম, সেগুলো আর ক্যাপচার করিনি। কারণ টাইমটা অনেকটা হয়ে গিয়েছিল। আমার সেদিন ছুটি ছিল। সানডে ছিল মেবি। তো আমার বিকেলে পড়ানো সেদিন ছিল না। সেদিন ভেবেছিলাম যে বাড়ির যা, যা পেন্ডিং কাজ আছে সেগুলোই করব। আর এখানে আমি ফুলকপি আলু দিয়ে তোমাদেরকে তো বললাম টমেটো দিয়ে ঝোল বানাবো। আমার তো টমেটো এখন সবকিছুতে খাওয়া লাগবেই, ধনেপাতা আর টমেটো। তো আমি এখানে ফুলকপি আলুর ঝোল করতে লেগে গেছিলাম। আর তোমার ফুলকপিটাকে একটুখানি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নান করে খেয়ে বাসন মেজে তারপর বিকালবেলা কাপড়ও তুলে নিয়েছিলাম। মাঝখানে অনেকটা টাইম গ্যাপ ছিল। এটা এই যে তোমার ৭টা নাগাদ, ৭টা ৭:৩০ নাগাদ ভাবলাম আজকে তো ছুটি আছে, একটা সিনেমা দেখা যাক। আর একটু মাখানা নিয়ে বসেছিলাম আর লাল চা আর একটু বিস্কিট নিয়ে আমি বসে গেছিলাম। আর যে মুভিটা আমি দেখছি সে মুভিটা কোন মুভি তোমরা বলো তো দেখি কমেন্টে। জানো কিনা। আমি এই মুভিটা অনেক পুরোনো মুভি, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তো বেশ ভালোই লাগলো। তারপর আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো ব্লগটা আজকে এইটুকু। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো। আজ আসি, টাটা।